अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। कबूतर यादगार में आपकी स्वागत है। अल्लाह की रहम करम से आपकी दुआओं के साथ आपकी खिदमत में मैं हूँ আব্দুল রশিদ। তো আজকে দাদারা আমি এক জোড়া পায়রা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, পায়রা কী জিনিস আছে না আছে আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, বলার কিছু নেই, তবুও আমি বলছি। তো পায়রার মধ্যে মারাত্মক জিনিস আছে এদের উড়ানের মধ্যে। হ্যাঁ, এই পেয়ারটা হচ্ছে দুটোই কিন্তু পূর্ণবালা পায়রা। একটা চোখ হলুদের মধ্যে, একটা চোখ সাদার মধ্যে। এদের বাচ্চা আমি দাদা 9-10 ঘন্টা উড়িয়েছি। দুপরের বাচ্চা, দুপর, 3 পর, 4 পরের বাচ্চা, 5 পরের বাচ্চা। এদের বাচ্চা আমি 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত পায়রা উড়িয়েছি এদের বাচ্চা। ঠিক আছে, মারাত্মক জিনিস দেখতে এরকম পায়রাগুলো, কিন্তু ওড়ানে মাহির একবারে। বাচ্চার রেজাল্ট ফুল রেজাল্ট একবারে। পায়রাগুলো ভয় পাচ্ছে। ঠিক আছে, আমার এটা মাদি, এটা হচ্ছে মাদি। চোখ সাদা যেটা আছে ধরেন এটা মাদি, আর প্রচণ্ড ভীতু পায়রাগুলো। ওইটা হচ্ছে নর। ঠিক আছে, দেখুন চোখের কোয়ালিটি দেখুন মাদির। ঠিক আছে, মাদি আমার উড়ানো আছে অনেক, 9 ঘন্টা প্লাস মাদি উড়ানো আছে আমার। নটটা উড়াইনি, যতদিন নিয়ে এসেছিলাম ওকে ব্রিডারের জন্য রেখে দেওয়া হয়েছিল। ওকে বিসমিল্লাহ কোনোদিনও করিনি, উড়াইনি। বাচ্চা নিয়ে এসেছিলাম, বাচ্চা থেকে ওকে উড়ানো হয়নি। এই নরের চোখ। ঠিক আছে, মাশাআল্লাহ কি এদের বাচ্চা রেজাল্ট, আপনি না উড়ালে আপনি বুঝতে পারবেন না। বিন পরের বাচ্চা উড়াবো, পিপি করে বাচ্চা টিপ টিপে লেগে থেকে যাবে। পায়রা এত ঘর বাপসির মধ্যে এত পাক্কা, বাড়িতেই বসবে পায়রা। 3 দিন 4 দিন উড়াবো, বাস পায়রা 3 ঘন্টা 4 ঘন্টা উড়ে যায় বাচ্চা এদের। এবং হাইটেও বাচ্চা ওড়ে, মারাত্মক হাইটে ওড়ে। হ্যাঁ, প্রচণ্ড ভীতু পায়রাগুলো, ভয় পাচ্ছে প্রচণ্ড। মনে হচ্ছে এদেরকে আমি কোনো একটা বিপদে ফেলে দিয়েছি। প্রচণ্ড ভীতু, দেখে বুঝতেই পারছেন। ঠিক আছে, এই বাচ্চাটা কিন্তু আমার বাড়ির বাচ্চা, মাদিটা আমার বাড়ির বাচ্চা, আর নটটা কিন্তু নিয়ে আনা পাঞ্জাব থেকে। প্রচণ্ড ভীতু পায়রাগুলো, মানে বলে বিশ্বাস করবেন না, এত ভয় পায় না কি বলবো, বলার কিছু নেই। মারাত্মক ভয় পায়। এদের বাচ্চা আমি আপাতত বাচ্চা করব, বাচ্চা কয়েকটা করানো আছে। ওরা বাচ্চাগুলোই আছে, বাচ্চা যেগুলো রেখেছিলাম 6খানা বাচ্চা করে, বাচ্চাগুলো মারা গেছিলো এদের বাচ্চা। মাশাআল্লাহ খুব ভালো রেজাল্টেড পায়রা এগুলো। এদের ধরেন দাদা আমি এগুলো বিক্রি করি না, করবো না, আর এগুলো শুধু ব্রিডারের জন্য, ব্রিডার পেয়ার এগুলো আমার। ঠিক আছে, আপনারা দেখে বুঝতে পারছেন, সমঝদার আদমি কা ইশারা কাফি। যারা চেনার তারা ঠিক চিনতে পারবে পায়রা। ঠিক আছে, পায়রা কি আছে না আছে দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ পায়রা আছে। দেখুন পায়রার স্ট্যান্ডিং খারান মারাত্মক, কিন্তু ভয় পাচ্ছে পায়রাগুলো। ঠিক আছে, দারুণ রেজাল্টেড পায়রাগুলো। মাশাআল্লাহ এই মাদিটা এই বছর উড়িয়েছি, 8.5 ঘন্টা মতন উড়িয়েছি। ওই বাড়ির আমার পুরনো বাড়িতে সেটিং ছিল পায়রা। তো পায়রা ধরেন এখানে সেটিং করতে করতে একটু সময় লাগে, নতুন বাড়ি তো, নতুন বাড়ির জন্য একটু আমার পায়রা একটু সেট করতে একটু অসুবিধা হয়েছে, অনেক পায়রা নষ্টও হয়েছে। সেই কারণে আমি পায়রা একটু এবছর একটু যাই হলো, পরের বছর ইনশাআল্লাহ তাআলা আরও ভালো রেজাল্ট করার টার্গেট আছে। দ্বিতীয় কথা হচ্ছে দাদা, এই বছরটা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পায়রা উড়ানোর সময় পায় নাই। তবুও যে কটুম উড়িয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো পায়রা উড়িয়েছি। নতুন বাড়ি, নতুন জায়গা হিসেবে খুব সুন্দর পায়রা উড়িয়েছি। আল্লাহকে এটাই ধন্যবাদ জানাই, যা আমার জন্য আমিও অনেকটাই খুশি হয়েছি, যেহেতু যে কটুম উড়েছে পায়রা আমার খুব সুন্দর ভালো পায়রা উড়েছে, এবং টাইমিংও ভালো দিয়েছে পায়রা। ঠিক আছে, কিন্তু পায়রা নষ্ট হয়েছে, মারা গেছে, পালিয়েছে, এদিক ওদিক গিয়েছে পায়রা। কিছু পায়রা বাড়ির বাচ্চাগুলো পালায়নি, যেগুলো নিয়ে এসেছিলাম সেই পায়রাগুলি সব এদিক ওদিক হয়ে গেছিলো। পাঞ্জাব থেকে কটা পায়রা নিয়ে আসা হয়েছিলো, সেই পায়রাগুলো চলে গেছে। বাড়ির বাচ্চা একটাও কাটে নেই আমার। পায়রা জোড়াগুলো খুব ভালো সেট হয়েছে, তাওয়াবান জোড়ের মধ্যে যেগুলো হচ্ছে দাদা, এত সুন্দর পায়রার জোড় বা বসানো হয়েছে, যেটা ধরেন মাদি তো মাদি বাচ্চা কাটছে,
এদের বাচ্চা আমি 6খানা বাচ্চা করেছি, 6খানায় মাদি বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো বড় হয়ে হয়ে সব বাচ্চাগুলো মরলো, কিছু করার নাই। মৃত্যু তো উপরওয়ালার হাতে, কুল্লু নাফসুল জায়গাতুল মত, মৃত্যুর স্বাদ তো প্রত্যেকটা জীবকে তাই চাকতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো সময়। আমাদের কিচ্ছু করার থাকে না, আমরাও একদিন চলে যাব, আমরাও একদিন এই পৃথিবীতে থেকে থাকবো না। হ্যাঁ, সময় যার যখন যতদিনকার আয়ু থাকবে সে ততদিনই বাঁচবে। আমরা যে যাই বলি না কেন, আজকে ধরেন আমি যদি 5টা দানা খাওয়ার আমার সময় থাকে, 6টা দানা খেয়ে বাঁচতে পারবো না, আর 5টা দানা খেয়েই মরে যেতে হবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সব জিনিসেরই তাই, আপনি যেভাবে যাই ট্রিটমেন্ট করুন না কেন, ওর যদি মৃত্যু থাকে সেই জায়গাতে সে সময়তেই মৃত্যু হবে। কেউ তার মৃত্যুকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।